যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে পরকালের প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করা, দীর্ঘ সময় যেখানে অবস্থান করতে হবে এবং সেই জগতের পরিপূর্ণ সাফল্য, কামিয়াবি, শান্তির জন্য কি প্রয়োজন, এটা আল্লাহ আমাদের উদ্দেশ্যে বলছেন যে এই ঈমানদারগণ, তোমরা তোমাদের পরকালের জন্য প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করো। তো কি জোগাড় করবে? ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, সবচেয়ে উত্তম পুঁজি হচ্ছে তাকওয়া, খোদাভীতি। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীগণ, আমাকে ভয় করো। সুবহানাল্লাহ। তাহলে মানুষ অনেক সময় সফর মোতাবেক, আমি এক দেশে যাব, সেখানে ঠান্ডার মৌসুম, তাহলে আমাকে সেইভাবে পোশাক আশাক নিতে হবে। এখন আমি যদি আমার দেশের অবস্থান অনুযায়ী প্রচন্ড ঠান্ডার দেশে আমি আমার শীতের সামগ্রী নিয়ে না যাই, তাহলে আমাকে হয়তো কষ্ট করতে হবে, নয়তো অপ্রয়োজনীয় ভাবে কিনতে হবে, অথবা মারা যাইতে হবে, একটা না একটা হবে, ক্ষতি হবে। তো এই যে কোন কাজের জন্য, কোন সফরের জন্য, কোন এলাকার জন্য কি ধরনের প্রস্তুতি, এটা যারা বুদ্ধিমান এরা এটা সংগ্রহ করে যে ওই দেশের অবস্থা কিরকম, সেই অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করে। আর আন্দাজে যদি যায় তো এই অবস্থায় করতে হবে। তো আখিরাতের সফর এটা কত দীর্ঘ এটা বলার কোনো সুযোগ নাই। এই দীর্ঘ সফরের জন্য কি ধরনের প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করা দরকার, আল্লাহ সেটাও বলে দিচ্ছেন। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, সবচেয়ে উত্তম সামগ্রী হচ্ছে তাকওয়া, খোদাভীতি, আল্লাহকে ভয় করা। কারণ এটা একটা এমন একটা বিষয়, এই জিনিসটা কোন ঈমানদারের হৃদয়ে জায়গা নিলে তার পুরা জীবনের মধ্যে সংশোধন এসে যাবে। এটা পুরা মানব জীবনকে সুন্দর সুশৃঙ্খল করবে যদি তাকওয়া অন্তরে আসে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্টই করে দিয়েছেন কি সামগ্রী জোগাড় করা প্রয়োজন। পরকালের দীর্ঘ সফরকে সফল করার জন্য কি ধরনের প্রস্তুতি দরকার আল্লাহ সেটা বলে দিয়েছেন। তো কি তাকওয়া? বলে ওয়াত্তাকুনি, আমাকে ভয় করো। ইয়া উলিল আলবাব, হে বিবেকবানগণ, আমি আল্লাহকেই ভয় করো। আল্লাহকে যারা ভয় করবে তারা আল্লাহ পছন্দ করেন না, রাসূল পছন্দ করেন না, এমন কাজ করতেই পারেন না। সেজন্য আল্লাহ এমন একটি প্রস্তুতি, এই একটি বিষয় তাকওয়া, এবং সেই তাকওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ তাকওয়া হচ্ছে কলবের তাকওয়া। আমি নাপাক থেকে বাঁচি, আমি অপরিচ্ছন্নতা থেকে দূরে থাকি, এগুলো হচ্ছে আমাদের জাহিরি তাকওয়া। কিন্তু কলবের তাকওয়া কি? আল্লাহ বলছেন ওয়ামান ইউআযিম শাআইরাল্লাহ, আল্লাহর নিদর্শনগুলোকে, আল্লাহকে তো ইবাদত করবেন,
ইবাদত আল্লাহর জন্য হবে, এটা আল্লাহর নিদর্শনের হবে তাজিম। ওয়ামান ইউআযিম শাআইর আল্লাহ, আল্লাহর নিদর্শনগুলোকে যারা সম্মান করবে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তাহলে এটাই হচ্ছে কলবের তাকওয়া, এটা হচ্ছে আভ্যন্তরীণ তাকওয়া। তো শায়রুল্লাহ কি? সবচেয়ে বড় শায়রুল্লাহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে আল্লাহ দুটি পাহাড়কে শায়রুল্লাহ বলেছেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শায়রিল্লাহ, যে সাফা মারওয়া এগুলো আল্লাহর নিদর্শন। আল্লাহ এখানে কি বলছেন? আল্লাহ কিছু করেন নাই, আল্লাহর প্রিয় বান্দা করেছেন, আল্লাহ বলতেন এটা আমার নিদর্শন হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত মা হাজরা আলাইহিস সালাম ওই সাফা মারওয়াতে ইসমাঈল যবিহুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালামের জন্য পানির কোজে সাত চক্কর দিয়েছেন, পানি খোঁজার জন্য। সেই দুটি পাহাড়কে আল্লাহ বলছেন শায়রুল্লাহ। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শায়রিল্লাহ। ইসলামের মধ্যে আল্লাহ ছাড়া কারো ইবাদত নেই, ইবাদত শুধুমাত্র আল্লাহ। আমাদের কাছে মাবুদ একমাত্র একক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু তাজিম, তাজিম এটা আল্লাহ যাদেরকে তাজিম করার কথা বলেছেন। আমি একজন মানুষ, আমি সৃষ্টির সর্বশ্রেষ্ঠ প্রাণী হয়ে আমি একটা পাহাড়কে সম্মান করব, এটা তো কোরআন, এটা হাদিস না যে আপনি যাই হয়েছে সে হয়েছে এগুলো বলার জন্য। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহর কুদরতের নিদর্শনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাফা এবং মারওয়া পাহাড়। এটা কোনো চিত্তাকর্ষক কোন দৃশ্য সেখানে নেই, গাছপালা নেই, একেবারে শক্ত পাথরের পাহাড়। আর আল্লাহ বলছেন এটা আমার কুদরতের নিদর্শন। কেন? তার ইতিহাস এটাই যে হযরত মা হাজরা আলাইহিস সালাম সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের জীবন সঙ্গিনী, হযরত হাজরা আলাইহিস সালাম সাইয়্যিদনা ইসমাঈল যবিহুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালামের জন্য পানির খোঁজে সেখানে সাত চক্কর দিয়েছেন। উনি পানি খোঁজ করেন, কিয়ামত পর্যন্ত হজ পালনকারী, উমরা পালনকারী সেখানে সাত চক্কর কিসের খোঁজে দিবে? এখন তো সেখানে পানি খুঁজতে হয় না, পানি ডানে বামে সবখানে পানির ট্যাপ লাগানো আছে, খুঁজতে হয় যেটা হাতের নাগালে না থাকে। এখন আমরা কি খুঁজছি? এই লম্বা জায়গা প্রায় 750 গজ, এটার দূরত্ব, তার পরিধি পরিমাপ, সেইখানে যে 7 বার ঘুরতে হচ্ছে সেটা আপনারা কিসের খোঁজে বুঝতেছেন? উনি তো পানির খোঁজে করেছিলেন, আমরা কিসের খোঁজে? আল্লাহ বলেন তোমরা কিছু বুঝিও না, আমার প্রিয় বান্দী হযরত হাজরা করেছেন তাকে অনুসরণ করো। এটা আমার নির্দেশ, আল্লাহর নির্দেশ। তাহলে আমাদেরকে বুঝতে হবে আল্লাহর কিছু এমন বান্দা আছে যাদের কাজটাকে আল্লাহ চিরস্মরণীয়, বরণীয়, অনুকরণীয়, অনুসরণীয়
গোপনীয় করে রাখেন। তার মধ্যে হযরত মা হাজরা আলাইহিস সালাম একজন হযরত সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের জীবন সঙ্গিনী। তাহলে ওনাদের জীবন সঙ্গিনীর যদি এই কদর হয়, তো যার জীবন সঙ্গিনী তার সম্মান কতটুকু? সুবহানাল্লাহ। ওয়া মান ইউআসসিম শাআইরাল্লাহ, আল্লাহর নিদর্শন যেগুলোকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। মসজিদ দেখলে এখানে স্মরণ উচ্চ আসবে, এখানে আল্লাহর ইবাদত করা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সবচেয়ে বড় শায়রুল্লাহ। আর রাসূলুল্লাহ উনি হাবিবুল্লাহ, উনি নবীউল্লাহ। তো ওনার তাজিম এটা হচ্ছে তাকওয়াল কুলুব। আল্লাহ আমাদেরকে সেই তাকওয়া অর্জন করার কথা বলেছেন। সেজন্য বুঝে না আসলেও এমন কিছু কাজ আল্লাহ করাচ্ছেন। এই যে হাজরে আসওয়াদ, এই পাথরটিকে চুমু দেওয়ার জন্য মানুষ অনেক সময় প্রাণ পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে। আপনি যুক্তি তর্কে আসলে একটা পাথরের মধ্যে আসেটা কি? তার চেয়ে আরো মসৃণ অনেক সুন্দর পাথর বাইতুল্লাহ শরীফের দেয়ালে লাগানো হয়েছে। এখানে কেউ চুমা দিচ্ছে না, দিতে বললেও দিবে না, সুযোগ পেলেও দিবে না। আর ওই একটি পাথরে চুমা দেওয়ার জন্য কি যে অবস্থা মানুষ করে, এটা যারা দেখেছেন তাদের সামনে পরিষ্কার। পারবে কি পারবে না, শারীরিক সেই ফিটনেস আছে কিনা সেটা চিন্তা করে না, একবার চেষ্টা করে একটা চুমু দেওয়ার জন্য। এখন আপনি যদি যুক্তি তর্কের কাছে যান, একটা পাথর এর মধ্যে আছে কি? পাথরকে চুমানোর জন্য যদি এইভাবে আমরা অস্থির হই, তো আল্লাহর রাসূল সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম শরীফ আর মোবারক চুমা দেওয়ার জন্য সাহাবারাও এরকম করতেন। মিশকাত শরীফ 402 পৃষ্ঠার মধ্যে হযরত সারে রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত আছে যে ওয়াফদে আব্দুল কায়েস নামে গোত্রের একটা প্রতিনিধি দল রাসূল পাকের কাছে এসেছেন 8ম হিজরিতে। এরা এসে এদের সাওয়ারি গুলা তাড়াতাড়ি বেঁধে তারপরে এরা প্রতিযোগিতায় নেমেছে রাসূলের পাকের কদমে পাকে চুমা দেওয়ার জন্য, আত্মবারকে চুমা দেওয়ার জন্য। এটা স্পষ্ট হাদিস। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম শরীফে সাহাবায়ে কেরাম দুই ঠোঁট লাগিয়ে অষ্টদয় লাগিয়ে চুমু দিতেন। আমরা তো কদম খুশি আমাদের দেশে হাত লাগাই, এটা তো এটা একটা বিকল্প। সাহাবায়ে কেরাম কদমে পাকে চুমু দিতেন ঠোঁট দিয়ে এবং হাত মোবারকে চুমু দিতেন। ইমাম দারেমি সুনানুদ দারেমিতে রওয়ায়াত পেশ করেছেন। ইমাম দারেমি, ইমাম বুখারী এরা সমসাময়িক। হাদিসের সবচেয়ে বড় হাফেজ 4 জন, তার মধ্যে একজন ইমাম আব্দুর রহমান দারেমি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি 255 হিজরিতে ইন্তেকাল করেছেন। 256 ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। ওনার 1 বছর আগে ইমাম দারেমি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। উনি হাদিস পেশ করেছেন, বর্ণনা করেছেন, যখন সাহাবায়ে কেরামের সংখ্যা কমে গেল, তখন কোন জায়গায় একজন সাহাবীকে দেখলে মানুষ ওনাকে ওনার হাতে চুমু দেওয়ার জন্য ধাক্কা লাগিয়ে ফেলে দিত। কেন? বলে এই হাত তো রাসূলের পাকের সাথে লেগেছে। এই হাত
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্পর্শিত হয়েছে, এই সাহাবী আমার নবীর জিসমে নূরানির সাথে স্পর্শিত হয়েছে, সে বরকতটা নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তো মোহতারাম হাজরিন, জাহিরি তাকওয়া লাগবে, বাতিনি তাকওয়া লাগবে। আপনি কোরআনে পাক দেখলে এটা আল্লাহর কালাম, আল্লাহর কথা স্মরণ আসবে। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে প্রশ্ন করা হলো, ওলি আল্লাহকে? তিনি বললেন, ইযা রূহু যুকিরাল্লাহ, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। আল্লাহ ওয়ালাদের আপনি যার বৈঠকে বসেছেন, তিনি আল্লাহ ওয়ালা কিনা, এটা বুঝবেন কেমনে? ওনার বৈঠকে বসলে আপনার দুনিয়ার আশেপাশে খেয়াল ধ্যান এগুলো আসবে না, এটা ওনার একটা প্রভাব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন আপনার এখানে বসে থাকি সেই অবস্থা আর আপনার থেকে বিচ্ছিন্ন হলে সেই অবস্থার মধ্যে আকাশ পাতাল ব্যবধান হয়ে যায়। সেজন্য উনি সব কিছু ছেড়ে অধিকাংশ সময় সরকারে কোন মুকাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে বসে থাকতেন, যার কারণে সবচেয়ে বেশি হাদিস উনি রওয়ায়াত করেছেন। 5375 এই ধরনের হাদিস একা শুধু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত।